নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আজকের এই বিশাল ইসলামী সম্মেলনের মহতরম সভাপতি, এ সমস্ত কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা জনাব হাফেজ আমানুল্লাহ সাহেব জিল্লাহ আলাইকুম, ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আমি বেশি লম্বা কথা বলব না, যেহেতু আপনাদের নামাজ বাকি, খাবার বাকি, তাড়াতাড়ি শেষ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার মানুষেরা, সাদিকিন যারা, তাদের সাথে থাকো, উঠা বসা করো, সান্নিধ্য রাখো। সাদিকিন কারা? সাদিকুন আই মুত্তাকুন, যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, এই সমস্ত মানুষদের সাথে সম্পর্ক করো। আমরা বাজার থেকে ভালো মাছ কিনি, ভালো তরকারি কিনি, কার অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে, আসুন না তালাশ করি, তাদের সাথে ব্যবসা করি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দাদের দলে বিরো, এরপরে জান্নাতে আসো। সম্মানিত হাজিরিন, জালালউদ্দিন রুমি বলছেন, মৌলভী হারগিজ নশীদ মওলায়ে রুম তা গোলামের শামসে তাবরিজি নশীদ। জালালউদ্দিন রুমি বলেন, আমি কোনোদিন রোম শহরের বড় নেতা হতে পারতাম না, বড় বুজুর্গ হতে পারতাম না। শামসে তাবরিজের গোলামি করার পর আল্লাহ আমার নসিব করেছেন। আমি আমার উস্তাদদের 84টা করে দিয়েছি, আমি নিজে পাঠিয়ে দিয়েছি। একজন বুজুর্গ আসতেন মালয়েশিয়া, শাহ সৌফি জুলফিকার নকশা। আমি বাংলাদেশ থেকে ওনার দরবারে যেতাম, ওনার পা টিপে দিতাম। এই সমস্ত বুজুর্গানে দিনের সহবত, খেদমত আল্লাহ তাআলা আমার উপরে তুলেছে। অতএব আসুন আমরা আল্লাহর নেককার মানুষের সহবত এখতিয়ার করি। একটা দোয়া শিখাই, এই আমরা মাহফিল শেষ করে ঘরে যাব, ঘুমাতে যাব, বিছানায় দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া দাওয়ালিন পর্যন্ত তেলাওয়াত করব। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল রাত পর্যন্ত আপনারা হেফাজত করার জিম্মেদারি আল্লাহর হাতে। মওত ছাড়া কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। একটা কথা মনে রাখবেন, হাদিস, আল্লাহ যদি কাউকে উপরে তোলেন, ইজ্জত দেন, মর্যাদা দেন, পৃথিবীর সব মানুষ বিরোধিতা করলেও তারা নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যারা ফেলে দিবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তার উপরে তুলতে পারবে না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুর। ইজ্জত জোগাড় করতে লাগে 60 বছর, ইজ্জত শেষ করতে লাগে 1 ঘন্টা। আমরা মেয়ে লোকের পাল্লায় পড়বো না। মেয়ে লোকের যদি ফোন আসে, জবাব দিয়ে শেষ। দেয়ার ইজ নো ফার্দার টকিং। এরপর আর কোনো কথা নাই, শেষ শেষ হয়ে যাবে। এই জন্য চরিত্র ভালো রাখতে হবে, আখলাক দুরুস্ত রাখতে হবে। নেককার মানুষের সহবত। বিশ্ববিখ্যাত আলেম মুফাসসির কোরআন কাজী সানাউল্লাহ পানিপতি তার কিতাবে লিখেছেন, নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিনায়ে দরবেশা বায়ু জুস্ত ফারসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হেদায়েতের নূর, ইলমের নূর, আমলের নূর, এটা দরবেশদের সিনার ভিতরে তালাশ করো।
যে যত বেশি নরম আল্লাহ তাকে তত বেশি উপরে তুলবেন। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, গুলিস্তা কিতাবে আছে, তিনি বললেন আমি একদিন গোসলখানায় গেলাম, মাটির একটা ডিলা, মাটির একটা টুকরা, মাটির একটা দলা সাথে করে নিলাম, সুগন্ধি উঠতেছে ববস্থা। আমি তাকে বললাম, মুশকিলা কাবিরি, তুমি কি কস্তুরি নাকি মিশকাম্ব? মিস্ক আরবি, মুশক ফার্সি, ফ্রেগ্রেন্স অফ দ্য ফ্লাওয়ার, ফুলের সুবাস। হিমালয় দেশে হরিণের নাভির ভিতরে কিছু ময়লা জমে, এর নাম কস্তুরি, পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি। তো শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, হে মাটি, সুগন্ধি উঠে কেন? দেখতে তো মাটির মতো লাগে, তুমি কি মেসকে আম্বর না কস্তুরি? ভগস্তা সে আমার বলে, মন গিলে নাচি বিবুদম অনেকই মুদ্দাতে বাগুন সস্তম। আসলে আমি মাটি, ফুলের বাগানে ছিলাম বহুদিন, ফুলের পাতা, ফুলের রেণু আমার উপর পড়ছে বছর পর বছর ধরে। কামালে হামলা সেই দারমান আসার কর তখন নামান হাকমকে হাসতাম। আসলেই আমি মাটি, ফুলের বাগানে থাকার কারণে আমার শরীর দিয়ে সুগন্ধি বের হয়। আমরা যদি আল্লাহ আমাদের সহবতে থাকি, বুজুর্গ আমি দিনের সাথে ব্যবসা করি, আমাদের ভিতরে এলেমের নূর আসবে, সুন্নতের নূর আসবে, আমলের নূর আসবে, নূর আসবে। আফসোস লাগে, সারা পৃথিবীতে মানুষ আছে 850 কোটি, বাংলাদেশে আছে আমরা 18 কোটি। এদেশের বয়স 54 বছর, পাকিস্তান আমলে 25 বছর। আমরা ভালো মানুষ হতে পারি না, আমরা চোর, আমরা লুচ্চা। এত নিকৃষ্ট জাতি পৃথিবীতে নাই। এই জন্য বাংলাদেশের পাসপোর্ট সবুজ, এটা কোথাও কোনো দাম নাই। এতদিন আমি উপদেষ্টা ছিলাম, আমার লাল পাসপোর্ট ছিল, কূটনৈতিক পাসপোর্ট, ডিপ্লোমেটিক পাসপোর্ট। আমরা তো বিএপি, বিদেশের বিএপি, দেশের বিএপি। এখন দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে সবুজ পাসপোর্ট দিচ্ছে, লালটা সাথে থাকবে। এই পাসপোর্টের দাম নাই, কারণ আমরা মানুষ ভালো না। 1000 টাকার নোট এখানে ফেলে দেন, হুজুরের সামনে ফেলেন, মুজুরের সামনে ফেলেন, মাস্টারের সামনে ফেলেন, কৃষকের সামনে ফেলেন, কি অবস্থা দেখেন, আপনি দূর থেকে দেখেন, ক্যামেরাতে দেখেন। পৃথিবীর বহু দেশে জেলখানা নেই, নেদারল্যান্ডসে জেলখানা নাই, ভিয়েনায় জেলখানা নাই, নরওয়েতে জেলখানা নাই, আর আমাদের জেলখানার ভিতরে জায়গা নাই। জোতা চোর, মসজিদে মসজিদে জোতা চোর। কোন মুসল্লি জোতা চুরি করে না, সরাইয়া মুসল্লির ব্যাগ ধরে চুরি করে। তারপর কখন ভালো হবে? আসল ভালো হয়ে যায়, আজ থেকে আমরা ভালো হয়ে যায়। আমি আমার মন্ত্রণালয়ে 1.5 বছরে 70 কোটি টাকা আমার কলমে বিতরণ করছি, একেবারে টেকনাফ থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, এতিমখানা, মাদ্রাসা, কবরস্থান, শ্মশান, সব জায়গায় গেছে। 1 টাকা আমার পকেটের ভিতরে ঢুকে নাই, 1 টাকা। তো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে আমরা সোনার মানুষে পরিণত হব। এক জামানা সহবতে বা অলিয়া, একটা মুহূর্ত, একটা দিন, একটা মাস যদি আল্লাহর ওলিদের সাথে থাকি, 1000 বছর ঘুরাঘুরির চাইতে উত্তম। সম্মানিত হাজিরিন, আল্লাহর ভান্ডারের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। আমি যোগাযোগ করিনি। আমি সারা জীবন আল্লাহ তাআলার রহমতের ভিতরে ডুবে আছি। আমি মানুষ আমার হাতে টাকা দিয়ে যায়, বিশেষ করবেন দিয়ে যায়, মন্ত্রী থাকাকালীন তো দিবে। 2024 সালের 8ই আগস্টের আগে তো আমি
উপদেশটা ছিল না, তখন মানুষ আমার টাকা দিত। আজকে বিকেল বেলাও দিচ্ছি, এখন তো আমার উপদেশটা নাই। আমার তো সুপারিশ লাগে না, আমি তো ক্ষমতায় নাই। আজও কেন দেয় রহমতে বাড়িতে ফজরের আজানের পরে সুন্নত করি, ফজরের নামাজের সময় থাকে, এই সময়ের ভিতরে সুন্নতকে দোয়া করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটা করবেন 40 বার, এরপরে জামাতে ফজরের নামাজ পড়বেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনের ভান্ডার, গুপ্ত ধন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। হতে পারে সেটা কবর, হতে পারে সেটা হাসর ময়দানে মাহশর, হতে পারে সেটা জান্নাত, হতে পারে সেটা দুনিয়া। কোথায় দিবেন আল্লাহ ভালো জানেন। মাটির তলে যদি এটা পাতিল পান, পাতিল সব যদি সোনার টাকা হয়, মুহূর্তের ভিতরে আপনি শত কোটি হাজার কোটি টাকার মালিক। দুনিয়া কবরে দিলে আযাব মাফ, হাসরে দিলে গুনাহ মাফ, জান্নাতে দিলে নিয়ামত আর নিয়ামত। দোয়া কোনদিন যদি মক্কা শরীফ যান, এহরামের কাপড় পরা অবস্থায় যদি আল্লাহর ঘর দেখেন, যে দোয়া করবেন দোয়া কবুল। আমি সবসময় কত বছর আমি জেলে গেছি, এবছর না, এখন যে হাজিরা, আজকে রাত থেকে হাজিরা যাচ্ছে, ফার্স্ট ফ্লাইট শুরু হয়ে গেছে। 80 কাজ মন্ত্রণালয় করে দিয়ে আসছে, 80 চুক্তি করে দিছি, বিভিন্ন ভাড়া করেছি, ঘর ভাড়া করে দিয়ে আসছি। এখন নতুন মন্ত্রী ওনারা যাচ্ছে। কাবা শরীফে যে তওয়াফ করে, এটাকে বলা মুতাফ, দোয়া কবুল হয়। করে দেখেন না, আল্লাহর ঘরে দরজা ধরি দোয়া করবেন, দোয়া কবুল। মাকাম ইব্রাহিমের কাছে দোয়া করবেন, দোয়া কবুল। সাফা মারওয়ার মাঝখানে দৌড়তে হয়, সাফা পাহাড়ে দোয়া কবুল, মারওয়া পাহাড়ে কবুল, মাঝখানে কবুল। এটাকে বলা হয় মাসআ, যাই চাই ওখানে দোয়া করবেন। আল্লাহ বলেন, আমি দরজা খুলে আছি, লেনাওয়ালা নাই, হামায়ুল বাকরাম হে কোই সারে হি। আপনি যে একবার সুবহানাল্লাহ বলবেন, এটা কবুল। আলহামদুলিল্লাহ বলবেন, কবুল। কথা শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বল মুনাকাবা আহমদ কিতাবে লিখেছেন, তিনি এক সময় ওনার খবর আছে বাগদাদে, একেবারে গ্রামে উনি সফরে গেছেন। তখন হোটেল নাই, এটা মসজিদে ঢুকলেন। তো এশার নামাজের পরে দারোয়ান, খাদেম ওনারা বের করে দিলেন। উনি বারান্দায় আসলেন, পরে বারান্দা থেকে বের করে দিলেন, এরপরে বাইরে আসলেন, ওখান থেকেও বের করে দিলেন। একেবারে বাইরে দিয়ে আমি একটা রুমাল বিছাই রাত্রে ঘুমেছে। এক মানুষ আসলো, এসে বললো, হযরত বনামতা, আপনি কে? বললো, আনা মুসাফির, আমি একজন মুসাফির। কোথায় যাবেন? আমরা একটু দূরে যাবো, ইরাকে। তো বাইরে কেন? বললো, আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছি। তিনি বলেন, চলেন আমার বাড়িতে চলেন, আমি আপনারা মেহমানদারি করি। মেহমানকে মেহমানদারি করা, এটা ঈমানের লক্ষণ। ইব্রাহিম আলাইহিস সালাম যে খলিলুল্লাহ হয়েছেন, আল্লাহর দোস্ত হয়েছেন, মেহমানদারির কারণে। তো ঘরে গেলেন, রুটি টুটি খাওয়ালেন। কিছুক্ষণ পর উনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কিছুক্ষণ পর ইস্তেগফার করেন। সকালবেলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি গতকাল থেকে দেখলাম আপনি কেবল ইস্তেগফার করেন, কোনো লাভ পাইছেন? বলল, পাইছি। ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ বলার পরে যে দোয়া করি, আল্লাহ সে দোয়া কবুল করে নিয়েছেন। একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য দোয়া করেছি, সেটা কেন কবুল হয় নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার মসজিদ থেকে বের করে দিয়েছে তোমার সাথে দেখা হওয়ার জন্য। সব আল্লাহর মিলে খেলা, মওলা, আমরা তাকে বলবো না, আমরা কোনো নাফরমানি করব না, আমরা বউয়ের কাছে বিশ্বস্ত থাকবো।
বিশ্বস্ততা, বউকে মারবো না। মা বরাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন পক্ষে বলা খাদেম বলা ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের বিবিকে মারেন নাই, কোনোদিন মারেন নাই, আমরাও মারবো। এটাই হচ্ছে সিরাতুর রাসূল, এটাই হচ্ছে মিলাদুন নবী, এটাই সিরাতুল নবী। এই সমস্ত মসজিদ মাদ্রাসা এখান থেকে আল্লাহর বলি তৈরি হবে, একটা পড়াশোনা তৈরি হবে। সম্মানিত হাজিরিন, এই আমাদের পূর্ব দিকে দেশ আছে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে চায়না, তাইওয়ান, হংকং, আমি চীন গেছি, এরপরে মঙ্গোলিয়া। এই পূর্ব দিকের মানুষ রাত 8টার পরে দোকানে থাকে না। আমি তো বিগত 3-4 মাসের ভিতরে 2বার গেছি থাইল্যান্ড, ব্যাংকক। রাত 8টার পরে দোকান বন্ধ, খুব পরে তারা বুক দেখে। এগুলো তো নবীর তরিকা, বিদ্রোহীরা নবীর তরিকা মানে। আর ইসলাম ধর্মের অনুসারীরা সকালবেলা ঘুমায়, রাত্রে 1টা পর্যন্ত ঘুমায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজে যায় তাদের জীবন বরকতময় করে দাও। বিদেশিরা মানে, আমরা না। প্রতিদিন হাত ধোয়ার সময় 2 হাত দিবেন, জীবনে কোনোদিন গরিব হবেন না। ভাত খাওয়ার সময় 2 হাত দিবেন, জীবনে কোনোদিন গরিব হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর তরিকা, বুজুর্গানে দ্বীনের নকশা কদম মতে চলার তৌফিক দান করুন, আমিন। কিছু দান করবেন প্রতিদিন। আমি আমার পকেটে আলহামদুলিল্লাহ সারা দিন নতুন টাকা রাখি, কারণ গরিব মানুষকে নতুন টাকা দিলে খুশি হয়। তারপরে ব্যাংক থেকে আমি রাখি সারাটা দিন, উপদেষ্টা থাকতে হবে এখনো সারাটা দিন। কেউ চাইলে ফারাক পক্ষে আমি ফেরত দিই, কারণ কি আমাদের দিন আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ যেন আমাদের ফেরত না দেয়। এখানে 50 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, আপনি আরো কমও দিতে পারবেন, কমও দিতে পারবেন। বহু গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষ আছে সমাজে। এই মাদ্রাসায় এতিম আছে, এতিম আছে, তো এতিমের মাথায় হাত বুলাই দেন, টাকা দিতে না পারলে হাত বুলাই দেন। আপনার হাতের নিচে এতিমের মাথার যত চুল, প্রতি চুলের বিনিময়ে রেখে আল্লাহ আপনার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। আমার তাও তো হাফেজ আহমদুল্লাহ সাহেব বড় সমাজসেবী, বড় সমাজসেবী। এখন 4টা প্রতিষ্ঠানে তিনি প্রতিষ্ঠাতা। বাইতুল সলামে তিনি সেক্রেটারি, রুখে কল্যাণ সমিতিরও সেক্রেটারি, আর বহু সমিতি তিনি সেক্রেটারি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হাফেজ আহমদুল্লাহ সাহেবকে হায়াতে থেকে নসিব করুন, রোগ শোক থেকে মুক্তি দান করুন। আল্লাহ ওনার খেদমতকে আরো বিস্তৃত করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والأمر والنية والهدي، إنك على كل شيء قدير. اللهم نعوذ بك من غلبة الدين وغلبة العدو وشماتة الأعداء. رب العالمين আজকের মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ এই 4টা প্রতিষ্ঠানকে দিন দুগুলি রাত চুগলি তরফি দান করুন। হাফেজ আহমদুল্লাহ সাহেবের বাবা মৌলানা সলিমুল্লাহ সাহেবের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিন। ওনার বড় ভাই আশেক সাহেবের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিন। ওনার মাকে আল্লাহ জান্নাতের ফেরদৌস নসিব করুন। কবরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছেন আল্লাহ প্রত্যেককে রহমতে ভরিকে রহমত করে দিন। রব্বুল আলামিন কোন দিন দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে জানেন? জুমার দিন কালামায়ে তাইয়্যিবা মুখে নিয়ে আমাদের খাতানা করে সাহেব করুন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে সন্ত্রাস, চাঁদাবাজ,
দুর্নীতিবাজের হাত থেকে আমার প্রিয় মাতৃভূমিকে আল্লাহ হেফাজত করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আজকের মাহফিলকে আমাদের মাঠে না তাদের উসিলা বানিয়ে দিলেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আমাদের চিফ সাহেব হযরত মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাহেব রিদওয়ানুল্লাহি আলাইহিম 250 কিতাব লিখছেন। সারা বাংলাদেশে বাইরে শাখা আছে, রাত দিন 24 ঘন্টা খেদমত করে যাচ্ছেন। আল্লাহ ওনাকে বরকতময় জিন্দেগি আল্লাহ তাআলা দান করুন। অসুস্থ রোগ শক্তিকে আল্লাহ হেফাজত করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার